আজকে আমাদের ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, কিন্তু এর জার্নিটা এতটা সহজ ছিল না। এই পেজের কারণে শেষমেশ আমাদের ডিবি পুলিশ পর্যন্ত যেতে হয়েছে। তো কি হয়েছে আর আমাদের ফলোয়ার 1 থেকে 1 মিলিয়ন হওয়ার পুরো জার্নিটা আপনাদেরকে ছোট্টভাবে শেয়ার করব। সালটা ছিল 2016। প্রথমবার আমরা চিনতে পারলাম যে ইউটিউব জিনিসটা কি। এরপর আমি আর ইভেন মিলে একটি নাইম ইভেন নামে একটি চ্যানেল খুলি ইউটিউবে। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কয়েকটি নতুন জাদু দেখাবো। হ্যাঁ, এই ছোট্টবেলা থেকে আমি এবং ইভেন দুজন মিলে ফানি ভিডিও এবং ব্লগ ভিডিও বানানো শুরু করি। আমরা সেই 2016 থেকে 2019 পর্যন্ত ভিডিওগুলো বানাতে থাকি, কিন্তু আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি, যার কারণে চ্যানেলটি কন্টিনিউ করা হয়নি। তার কিছুদিন পরে আম্মু ইউটিউবে নীলাজ খাবার দাবার নামে একটি চ্যানেল খোলে। এভাবেই যাত্রা শুরু হয় আমাদের নীলাজ খাবার দাবারের। প্রথম দিকে আম্মু খাবারের রেসিপি দিয়ে ভিডিও বানানো শুরু করেছিল। এর পরবর্তীতে ফুড ব্লগ, ফুড চ্যালেঞ্জ, ব্লগ ভিডিও এবং ডায়েট ভিডিও বানানো শুরু করে। এই সময়টা ছিল খুবই কষ্টের, কারণ অনেক কিছুই বুঝতাম না, কারো কাছ থেকে যে হেল্প চাইবো সেটাও পারতাম না, যার কারণে নিজে নিজে সবকিছুই করতে হয়েছে এবং সবকিছুই শিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ পেরেছিও। তা আমাদের এই কষ্টের ফল হিসাবে ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবারের মালিক হই এবং একটি ইউটিউবের থেকে সিলভার প্লে বাটন পাই। ইতিমধ্যেই আমাদের সেম নামে নীলাজ খাবার দাবার ফেসবুক পেজ খুলে ফেলি। সেখানে আমরা কন্টেন্টের কিছু পরিবর্তন এনে ফানি ভিডিও আপলোড করা শুরু করি, কিন্তু প্রত্যেকটা ভালোর মধ্যে কিছু না কিছু খারাপ হয়েই যায়। আমাদের পেজেও কেউ একজন না বলতে গেলে তাদের একটা টিম আমাদের পেজের কয়েকটি ভিডিও তারা ডাউন করে দেয়। এমন হয়েছিল যে আমাদের পেজটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যারা এই কাজটি করেছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় এবং 50,000 টাকা দাবি করে। পরবর্তীতে তারা ডিসকাউন্ট দিয়ে 20,000 পর্যন্ত আসছে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল বিদেশি নাম্বার। পরবর্তীতে আমরা কোনো দিকে না তাকিয়ে পুলিশ স্টেশনে জিডি করি। সেটা সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়, যার কারণে আমাদের ডিবি পুলিশ কার্যালয়ে যেতে হয়েছে। আমরা তাদের কাছে অনেক বেশি আকুতি বিনতি করেছি পেজটা যাতে ছেড়ে দেয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় আমাদের পেজটিকে আমরা উদ্ধার করতে পেরেছি। স্পেশাল ধন্যবাদ দিতে ভুলবো না নাজমুল স্যারকে, তিনি অনেক বেশি হেল্প করেছিলেন আমাদের। এরপরে আমরা আবারও পুরো দমে ভিডিও বানানো শুরু করে দিই। যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং নতুন কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি। এভাবে ধারাবাহিকভাবে ভিডিও বানিয়ে আরো কিছু বছর কেটে যায়। এরপরে ওই মুহূর্তটা চলে আসে যখন আব্বু বাংলাদেশে আসে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যার কিছুদিন পরেই আমাদের জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়টা শুরু হয়ে গেল। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলছি না, আপনারা সবই জানেন। এরপর আমাদের ঘুরে দাঁড়াতে অনেক বেশি কষ্ট হয়েছে। এরপর অনেক মানুষের কটু কথা, অনেক বাজে মন্তব্য আমাদের অনেক বেশি কষ্ট দিয়েছিল। তারপরও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়েছে। কষ্ট ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। আজকে আম্মু বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, অ্যাওয়ার্ড শোতে যাচ্ছে, টিভি প্রোগ্রামে যাচ্ছে। এরপর বাংলাদেশের জনপ্রিয় প্রোগ্রাম ফ্যামিলি ফিউড বাংলাদেশেও আমরা যেতে পেরেছি। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এই শুধুমাত্র আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ছিলেন। আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই সাপোর্টের কারণে আজকে আমরা নীলাজ খাবার দাবার হয়ে উঠেছি, যার এখন 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। এই সম্পূর্ণটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তাই আমাদের নীলাজ খাবার দাবার পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তো আজকের ভিডিও দ্বারা আমরা কি শিখলাম? কখনো হাল ছাড়া যাবে না, নিজের লক্ষ্যে সবসময় এগিয়ে যেতে হবে। যার কারণে আম্মু পেরেছে আজকে আম্মুর নীলাজ খাবার দাবার হয়ে উঠতে। অনেকেই আমাদের নীলাজ খাবার দাবারের 1 মিলিয়ন হওয়াতে উইশ করে ভিডিও পাঠিয়েছে, তাদের ভিডিওগুলো আমি শো করতেছি। ইটস তাসিম তাজিম হিয়ার। নীলাজ খাবার দাবারের 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। নীলুফা আন্টি আর নাইম ভাইয়ের কন্টেন্ট আমার অনেক ভালো লাগে। যে আসলে একটা নারী বা একটা মানুষ যদি চেষ্টা করে যে আসলে সে অনেক কিছু করতে পারে, তার প্রমাণ হচ্ছে নীলা খাবার দাবার যে পেজটা আছে, এই পেজের যিনি প্রধান ওনার আফু এবং কি তার 2 ছেলে। ধন্যবাদ সবাইকে এত সুন্দর উইশ ভিডিও পাঠানোর জন্য। তো এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা ছোট্টভাবে একটি অনুষ্ঠান করলাম, যেখানে আমাদের যত কাছের মানুষ আছে সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। হ্যাঁ, অনেকেই আসতে পারেনি কারণ ঈদের সময় গ্রামে গিয়েছে, এই কারণে। আমার বান্ধবী আসছে 2 জন, আয়শা আন্টি এবং ফারজানা আন্টি তাদের পরিবারকে নিয়ে চলে আসছে এবং এসে আম্মুর ঘরটা পুরোভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সবগুলো রান্না আম্মু নিজ হাতে একাই করেছে এবং সবার কাছে বেশ ভালোও লেগেছে। আমার বড় আন্টির পরিবারও এসেছে, তাদের কাছেও বেশ ভালো লেগেছে। এই দিনটাকে সেলিব্রেট করার জন্য আমরা অনেক বেশি আনন্দ করেছি এবং একটি কেক অর্ডার করা হয়েছে বাইরে থেকে, বাট এটা কোনো যেন তেন কেক না। এই কেকটা অনেক বেশি মজা ছিল, আর এই কেকটি আমরা নিয়েছিলাম নিউ সিন ফুড বাকেট ফেসবুক পেজ থেকে। যদিও আন্টি কোনো টাকা রাখিনি, আন্টি আমাদেরকে বেশ ভালোবাসে। তো এই ছিল পুরো ওভারঅল আমাদের দিনটা বেশ ভালোই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের নীলাজ খাবার দাবারের জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।